আজকের ভিডিওতে আমরা শোল্ডার জয়েন্ট সম্পর্কে A to Z সবকিছু জানবো। প্রথমত হচ্ছে শোল্ডার জয়েন্টের ফরমেশন। শোল্ডার জয়েন্ট আমি ব্রডলি বলতে গেলে হচ্ছে আমাদের হিউমেরাস এবং স্ক্যাপুলার মধ্যবর্তী যে জয়েন্ট সেটাই হচ্ছে আমাদের শোল্ডার। এখন স্পেসিফিক্যালি বলতে গেলে কি আমাদের হিউমেরাসের হেড এবং স্ক্যাপুলার গ্লেনয়েড ক্যাভিটির মধ্যকার যে জয়েন্ট সেটা হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্ট। এই জন্য শোল্ডার জয়েন্ট আরেকটা নাম কি গ্লেনো হিউমেরাল জয়েন্ট। গ্লেনো দ্বারা কি আমাদের গ্লেনয়েড ক্যাভিটিকে ইন্ডিকেট করছে, আর হিউমেরাল দ্বারা কি আমাদের হিউমেরাসকে ইন্ডিকেট করছে, মানে হেড অফ দ্য হিউমেরাসকে ইন্ডিকেট করছে। পরীক্ষায় কিভাবে বলবে যে head of the humerus articulate with the glenoid cavity of the scapula and form glenohumeral joint or shoulder joint। এখন আসো শোল্ডার জয়েন্টের টাইপ কি আমাদের। শোল্ডার জয়েন্টের টাইপ হচ্ছে আমাদের বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল। এটা তো সবাই জানে, বাট এটা আসলে কি বোঝায়। এখানে বল দ্বারা হচ্ছে তোমার হেড অফ দ্য হিউমেরাসকে ইন্ডিকেট করছে। তোমরা কি ক্রিকেট খেলেছো? ক্রিকেট খেলা বল কেমন হয়? গোল হয় না? দেখো হিউমেরাসের হেডটা কেমন আমাদের গোল। তার মানে কি বল দ্বারা হেড অফ দ্য হিউমেরাসকে এখানে ইন্ডিকেট করছে, আর সকেট দ্বারা হচ্ছে আমাদের গ্লেনয়েড ক্যাভিটিটাকে ইন্ডিকেট করছে। সকেট মানে কি, তোমরা বাসা বাড়িতে লাইট লাগিয়েছো না, লাইটটাকে এটা সকেটের ভিতরে ঢুকাতে হয় না, তারপরে না সুইচ দিলে আমাদের লাইট জ্বল। এই সকেটটা হচ্ছে আমাদের এখানে গ্লেনয়েড ক্যাভিটি। তার মানে বল দ্বারা কি হিউমেরাসের হেডটাকে ইন্ডিকেট করছে, আর সকেট দ্বারা কি আমাদের গ্লেনয়েড ক্যাভিটিটাকে ইন্ডিকেট করছে। এখন দেখো এটা কি আমাদের সাইনোভিয়াল জয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সাইনোভিয়াল জয়েন্টে কিছু টিপিক্যাল কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকে যেটা আমাদের শোল্ডার জয়েন্টেরও আছে। তো প্রথম ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি, আমাদের সাইনোভিয়াল জয়েন্টের যে আর্টিকুলার সারফেস থাকবে, এই আর্টিকুলার সারফেসগুলো কাভার থাকবে কি আমাদের আর্টিকুলার কার্টিলেজ দ্বারা। আর্টিকুলার সারফেস বলতে আসলে কি বোঝায়, এখানে কি পুরো হিউমেরাসটা কি আমাদের স্ক্যাপুলার সাথে যুক্ত হয়েছে? না, হিউমেরাসের হেডটা যুক্ত হয়েছে। তার মানে কি এখানে আর্টিকুলার সারফেস কি হিউমেরাসের হেড। এখন পুরো স্ক্যাপুলা কি আমাদের হিউমেরাসের সাথে যুক্ত হয়েছে? না, স্ক্যাপুলার গ্লেনয়েড ক্যাভিটিটা যুক্ত হয়েছে। তার মানে এখানে আর্টিকুলার সারফেস কি গ্লেনয়েড ক্যাভিটি। তার মানে এখানে আর্টিকুলার সারফেস কি দুইটা থাকবে, একটা কি আমাদের হেড অফ দ্য হিউমেরাস, আরেকটা কি আমাদের গ্লেনয়েড ক্যাভিটি। এখন দেখো এই আর্টিকুলার সারফেসটা কি আমাদের কাভার্ড করা কি আর্টিকুলার কার্টিলেজ দ্বারা। দেখো হেড অফ দ্য হিউমেরাস কি তোমরা হাইলিন কার্টিলেজ দেখতে পাচ্ছ, আর এখানে গ্লেনয়েড ক্যাভিটি দেখো চারদিকে রিং শেপ সবুজ কালার মার্কিং করা দেখতে পাচ্ছ, এটা কি আমাদের গ্লেনয়েড ল্যাব্রাম। ল্যাব্রাম হচ্ছে এটা ল্যাটিন শব্দ। তাহলে আমাদের সাইনোভিয়াল জয়েন্টের প্রথম ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি, আমাদের আর্টিকুলার সারফেসগুলো কাভার করা কি থাকবে আমাদের আর্টিকুলার কার্টিলেজ দ্বারা। সেকেন্ড পয়েন্ট কি, আমাদের সাইনোভিয়াল জয়েন্টের একটা জয়েন্ট ক্যাপসুল থাকবে। দেখো এটা কি সুন্দরভাবে আমি তোমাদের দেখিয়েছি। এই যে দেখো এখানে দেখো এটা কি আমাদের জয়েন্ট ক্যাপসুল। এখন একটা জয়েন্ট ক্যাপসুলের এটা জুম ভার্সনটা আমি এখানে দেখিয়েছি। দেখো জয়েন্ট ক্যাপসুলের দুইটা লেয়ার থাকে, বাইরের দিকে হচ্ছে ফাইব্রাস লেয়ার আর ভেতরের দিকে হচ্ছে আমাদের সাইনোভিয়াল মেমব্রেন। এখন এই সাইনোভিয়াল মেমব্রেনটা আমাদের কি তৈরি করে? সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করে। দেখো এখানে আমি ব্লু কালার দিয়ে সাইনোভিয়াল ফ্লুইডটা দেখিয়েছি। সাইনোভিয়াল মেমব্রেন কি আমাদের সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করে, আর সাইনোভিয়াল ফ্লুইডটা যে আছে যেখানে এটাকে বলা হয় জয়েন্ট ক্যাভিটি। তার মানে কি বললাম, আমাদের জয়েন্ট ক্যাপসুলের বাইরে কি থাকবে আমাদের ফাইব্রাস লেয়ার, ভেতরে কি থাকবে আমাদের সাইনোভিয়াল মেমব্রেন। সাইনোভিয়াল মেমব্রেন কি তৈরি করবে আমাদের সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করবে। তাই সাইনোভিয়াল ফ্লুইডটা যেখানে থাকবে সেটাকে কি বলা হয় জয়েন্ট ক্যাভিটি। এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে এই সাইনোভিয়াল ফ্লুইডের দরকার কি, এটা দিয়ে আমি কি করব, তাই তো। এখন দেখো একটু আগে যে আমি বললাম না যে আমাদের আর্টিকুলার সারফেসটা কি দ্বারা কাভার থাকবে আমাদের কার্টিলেজ দ্বারা। এই কার্টিলেজগুলোকে নিউট্রিশন প্রোভাইড করে হচ্ছে আমাদের এই সাইনোভিয়াল ফ্লুইড। প্রথম পয়েন্ট কি, আমাদের সাইনোভিয়াল ফ্লুইডকে নিউট্রিশন প্রোভাইড করছে কাকে? আর্টিকুলার কার্টিলেজ। সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট তোমরা জানো যে শোল্ডার জয়েন্ট হচ্ছে আমাদের বডির সব থেকে মুভেবল জয়েন্ট। এখন এত বেশি পরিমাণে মুভমেন্ট যে হয় তাহলে এখানে কি অবশ্যই এখানে ফ্রিকশন হয়। চিন্তা করো এখানে যদি কোনো ধরনের ফ্লুইড না থাকতো তাহলে দেখো এত বেশি পরিমাণে মুভমেন্ট হলে প্রচুর পরিমাণে ফ্রিকশন হওয়ার চান্সেস থাকতো। এই ফ্রিকশনটাকে আমাদের প্রিভেন্ট করছে হচ্ছে আমাদের এই সাইনোভিয়াল ফ্লুইড। এখন সাইনোভিয়াল ফ্লুইডটাকে এখানে লুব্রিকেন্ট হিসেবে কাজ করছে। লুব্রিকেন্ট কি, লুব্রিকেন্ট মানে হচ্ছে তোমার স্লিপারি একটা ফ্লুইড। যে স্লিপারি ফ্লুইড থাকার কারণে কি এই দুইটা আর্টিকুলার সারফেসের ভিতরে যে ফ্রিকশন হওয়ার কথা ছিল ফ্রিকশনটাকে অনেক কমে যাচ্ছে, অনেক প্রচুর পরিমাণে তোমার কমে যাচ্ছে। চিন্তা করো এখানে সাইনোভিয়াল ফ্লুইডটা আমাদেরকে চিন্তা করা যায় তোমরা সাইকেল চালিয়েছো না, সাইকেলের চেইনে যদি আমি একটু তেল দিই তাহলে কি আমাদের প্যাডেল দিতে কিন্তু কম শক্তি খরচ হয়, তাই না? আমি ইজিলি কিন্তু তখন প্যাডেল দিতে পারি। ঠিক সেরকম আমাদের শোল্ডার জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড থাকার কারণে আমি হচ্ছে অনেক বেশি পরিমাণে মুভমেন্ট অনেক কম কষ্টেই করতে পারি।
তার মানে সাইনোভিয়াল ফ্লুইডের ইম্পর্টেন্স কি? সাইনোভিয়াল ফ্লুইড কি মানে আর্টিকুলার কার্টিলেজকে হচ্ছে তোমার নিউট্রিশন প্রোভাইড করছে এবং সেখানে লুব্রিকেন্ট হিসেবে কাজ করছে, মানে স্লিপারি ফ্লুইড হিসেবে কাজ করছে, যার কারণে কি এখানে আমাদের যে দুইটা আর্টিকুলার সার্ফেসের ভেতরে যে ফ্রিকশন হওয়ার কথা, এই ফ্রিকশনটাকে সে প্রিভেন্ট করছে, যার কারণে ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট আমি হচ্ছে ইজিলি আমি কম খরচে আমি করতে পারছি। কম খরচে মানে কি? কম শক্তি খরচে আমি করতে পারছি। তাহলে আমাদের টিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্টে দুইটা ফিচার্স কি গেল? প্রথমে হচ্ছে কি আমাদের আর্টিকুলার কার্টিলেজ থাকবে, আর সেকেন্ড কি আমাদের জয়েন্ট ক্যাপসুল থাকবে, যে জয়েন্ট ক্যাপসুলের ভিতরে জয়েন্ট ক্যাভিটি থাকবে, যে জয়েন্ট ক্যাভিটির ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে, যে কিনা আমাদের ফ্রিকশনটাকে প্রিভেন্ট করবে এবং হচ্ছে আমাদের আর্টিকুলার কার্টিলেজ গুলোকে কি আমাদের নিউট্রিশন প্রোভাইড করবে। এখন 3 নাম্বার পয়েন্টে আসো। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের এই জয়েন্ট ক্যাপসুলে কিছু লিগামেন্ট থাকবে। লিগামেন্টগুলোকে আমি ডিটেইলে তোমাদের দেখাচ্ছি। দেখো কি কি লিগামেন্ট থাকে। প্রথমে লিগামেন্ট হচ্ছে আমাদের কোরাকো হিউমেরাল। দেখো নাম দেখে আমি লিগামেন্ট বুঝে যাব। কোরাকো মানে কি? এখানে কোরাকো মানে হচ্ছে আমাদের কোরাকয়েড প্রসেসটাকে ইন্ডিকেট করছে, আর হিউমেরাল মানে তো বুঝতেই পারছো এতক্ষণে যে এটা হিউমেরাসকে বোঝানো। তার মানে কি কোরাকয়েড প্রসেস আর হিউমেরাসের মধ্যবর্তী যে লিগামেন্ট সেটা কি? কোরাকো হিউমেরাল লিগামেন্ট। দেখো এখানে ট্রায়াঙ্গুলার শেপ লিগামেন্টটা দেখতে পাচ্ছ, এটাকে আমাদের কোরাকো হিউমেরাল লিগামেন্ট। এবার দেখো 2 নাম্বার লিগামেন্ট কি আমাদের কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট। তার মানে বোঝাই যাচ্ছে এটা কোরাকয়েড প্রসেস আর হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেসের মাঝখানে যে লিগামেন্ট সেটা কি আমাদের কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট। এখন তোমার কোয়েশ্চেন আসা উচিত যে এখানে তো দুইটাই স্ক্যাপুলার মধ্যে, এখানে হিউমেরাসের কোনো দরকারই মানে হিউমেরাস তো লাগছে না এখানে লিগামেন্টে, তাহলে এটা কেন আমাদের শোল্ডার জয়েন্টের লিগামেন্ট হলো? আসলে চিন্তা কর এই লিগামেন্টটা থাকার কারণেই কিন্তু দেখো এটা শোল্ডার জয়েন্টের উপরে রুফের মতো কাজ করছে না, ছাদের মতো কাজ করছে না, এই জন্যই কিন্তু শোল্ডার জয়েন্টে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট হচ্ছে তোমার আপওয়ার্ড ডিসলোকেশনে, আপওয়ার্ড যে ডিসলোকেশন হতো এটাকে প্রিভেন্ট করছে তোমার। এই জন্য কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্টকে আমি ডিরেক্টলি শোল্ডার জয়েন্টের লিগামেন্ট না বলে এটাকে এক্সেসরি লিগামেন্টও বলা হয়, যেহেতু ডিরেক্টলি হিউমেরাস লাগছে না, এই জন্য এক্সেসরি লিগামেন্ট বলা হইতেছে এটা। আর এটার ইম্পর্টেন্সটা কি? এটা আমাদের আপওয়ার্ড ডিসলোকেশন তোমাকে প্রিভেন্ট করছে। তাই দুইটা লিগামেন্ট কি পেলাম? কোরাকো হিউমেরাল লিগামেন্ট আর কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট, যেটাকে আমাদের এক্সেসরি লিগামেন্ট, এটাকে আমাদের শোল্ডার জয়েন্টের উপর রুফের মতো কাজ করছে এবং আপওয়ার্ড ডিসলোকেশন আমাদের প্রিভেন্ট করছে, যেটা আমাদের কোরাকয়েড প্রসেস এবং অ্যাক্রোমিয়ান প্রসেসের মধ্যবর্তী। এবার আসো 3 নাম্বার কি আমাদের গ্লেনো হিউমেরাল লিগামেন্ট। নাম শুনে বোঝা যাচ্ছে, দেখো গ্লেনো মানে কি? এই গ্লেনোয়েড ক্যাভিটি, আর হিউমেরাল মানে বুঝতে পারছো হিউমেরাস। এখন গ্লেনো হিউমেরাল লিগামেন্ট 3টা থাকে। দেখো আমি জুম করে তোমার দেখাই, দেখো সুপিরিয়র, দেখো আমি ব্রাউন কালার দিয়ে সুপিরিয়র দেখিয়েছি, আর তোমার গ্রিন কালার দিয়ে মিডল দেখিয়েছি, এবং তোমার হচ্ছে পিঙ্ক কালার দিয়ে হচ্ছে আমি ইনফিরিয়র গ্লেনো হিউমেরাল লিগামেন্ট দেখিয়েছি। তার মানে গ্লেনো হিউমেরাল 3টা, সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র। ইনফিরিয়রটা দেখো পেছনের দিকেও আছে, এই জন্য দেখো দুই পাশে অ্যারো দিয়ে কিন্তু ইনফিরিয়রটাকে, ইনফিরিয়র আমাদের এখানেও আছে আবার এইখানেও আছে। তার মানে কি সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র গ্লেনো হিউমেরাল লিগামেন্ট। 3 কালার দিয়ে 3টাকে দেখে যাতে তুমি আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারো। আর ইনফিরিয়রটা কিন্তু পেছনের দিকেও আছে, এটা আমি এখানে দেখিয়েছি। এখন দেখো 4 নাম্বার লিগামেন্ট কি আমাদের ট্রান্সভার্স হিউমেরাল লিগামেন্ট। এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। দেখো এটা কি আমাদের হিউমেরাসের কি বাইসেপিটাল গ্রুভ না, বা কি বলা হয় ইন্টারটিউবারকুলার সালকাস বলা হয়। দেখো এখানে ট্রান্সভার্স হিউমেরাল লিগামেন্টটা এই কি বলে এই বাইসেপিটাল গ্রুভের উপরে হচ্ছে তোমার ব্রিজের মতো কাজ করছে, আর ব্রিজের নিচে কি থাকে? অলওয়েজ একটা ক্যানেল থাকে না? এখানে ক্যানেলের ভিতর দিয়ে কি গেছে? দেখো আমাদের যে বাইসেপস ব্রাকাইয়ের, এই যে দেখো আমাদের বাইসেপস ব্রাকাই, এই বাইসেপস ব্রাকাইয়ের টেন্ডনটা এই ক্যানেলের ভিতর দিয়ে ঢুকেছে। তাহলে আমি কি বললাম? এই ট্রান্সভার্স হিউমেরাল লিগামেন্টটা কি আমাদের বাইসেপিটাল গ্রুভ বা ইন্টারটিউবারকুলার সালকাস, যেটা এই যে দেখো বাইসেপিটাল গ্রুভটা কি এই যে বাইসেপিটাল গ্রুভ, এই বাইসেপিটাল গ্রুভের উপরে কি একটা ব্রিজের মতো কাজ করেছে। দেখো একটা ব্রিজের মতো কাজ করেছে, যে ব্রিজের নিচে কি একটা ক্যানেল গেছে, যে ক্যানেল দিয়ে আমাদের কি গেছে? যে ক্যানেল দিয়ে হচ্ছে আমাদের বাইসেপস ব্রাকাইয়ের টেন্ডনটা গেছে। তো এটা কি আমাদের ট্রান্সভার্স হিউমেরাল লিগামেন্ট। তাহলে আমি কি কি লিগামেন্ট দেখলাম বলো তো? আমি দেখেছি কোরাকো হিউমেরাল লিগামেন্ট, যেটা হচ্ছে কোরাকয়েড প্রসেস এবং হচ্ছে আমাদের হিউমেরাসের মধ্যবর্তী লিগামেন্ট। কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট, যেটা হচ্ছে আমাদের কোরাকয়েড প্রসেস এবং অ্যাক্রোমিয়ান প্রসেসের মধ্যে, যেটা আমাদের আপওয়ার্ড ডিসলোকেশন প্রিভেন্ট করছে। আর গ্লেনো হিউমেরাল লিগামেন্ট কি আমাদের গ্লেনোয়েড ক্যাভিটি এবং হিউমেরাসের মধ্যবর্তী, যেটা 3টা আমাদের আছে, সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র, যেটা তোমরা ইজিলি তোমরা এখানে কালার দিয়ে তোমরা ডিফারেন্সিয়েট করতে পারছো। আর কি আমাদের ট্রান্সভার্স হিউমেরাল লিগামেন্ট, যেটা কি আমাদের ব্রিজের মধ্যে দিয়ে কাজ করেছে, যে নিচে দিয়ে ক্যানেল গেছে, যে ক্যানেল দিয়ে কি আমাদের বাইসেপস ব্রাকাইয়ের টেন্ডন গেছে। এটা গেল ওভারঅল লিগামেন্ট। তাহলে কি এই লিগামেন্টটা কিন্তু আমাদের সাইনোভিয়াল জয়েন্টের একটা টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক ফিচার্স। তাহলে এখন আমি সামারাইজিং করি যে আমাদের একটা টিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি। প্রথমে কি বলেছি আমি?
প্রথমে বলেছি কিন্তু আর্টিকুলার কার্টিলেজ থাকবে, আর্টিকুলার সারফেসের চারদিকে আর্টিকুলার কার্টিলেজ থাকবে। সেকেন্ড কি বলেছি আমি, সেকেন্ড বলেছি হচ্ছে আমি তোমাদের যে জয়েন্ট ক্যাপসুল থাকবে, যে বাইরে দিকে ফাইব্রাস লেয়ার, ভিতরে দিকে সাইনোভিয়াল মেমব্রেন, যে সাইনোভিয়াল মেমব্রেন কি আমাদের কি তৈরি করে, সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করে, যেগুলো অলরেডি তোমরা জানো। 3 নাম্বার পয়েন্ট কি, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার এখানে জয়েন্ট ক্যাভিটি থাকবে, যে জয়েন্ট ক্যাভিটির মাঝখানে কি আমাদের সাইনোভিয়াল ফ্লুইড থাকবে। এর পরবর্তীতে সাইনোভিয়াল ফ্লুইড ইম্পর্টেন্স গুলো তোমরা জানো। আর 4 নাম্বার পয়েন্ট কি, আমাদের এখানে কি সাইনোভিয়াল জয়েন্টে তোমার লিগামেন্ট থাকে, যে 4টা লিগামেন্টের নামও তোমরা অলরেডি জানো। এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই সাইনোভিয়াল মেমব্রেন তোমার হচ্ছে হাইলুরনিক অ্যাসিডও তোমার সিক্রেশন করে, যে হাইলুরনিক অ্যাসিড যেন কি করে, এই সাইনোভিয়াল ফ্লুইডের ভিসকোসিটিটাকে মেনটেন করতে সাহায্য করে, ভিসকোসিটি মানে কি ঘনত্বটাকে মেনটেন করতে সাহায্য করে। তোমরা কি ফ্রোজেন শোল্ডারের নাম শুনেছো? ফ্রোজেন শোল্ডার, ফ্রোজেন শোল্ডারে কি হয় তোমরা জানো, যে এই সাইনোভিয়াল ফ্লুইডের পরিমাণটা অনেক কমে যায়। এটা আসলে বয়স বাড়লে দেখা 40-60 বছর বয়সী বৃদ্ধদের দেখতে পাবে যে তোমার তারা কিন্তু অনেক, আমরা যেরকম মানে ইজিলি আমাদের শোল্ডার জয়েন্টে মুভমেন্ট করতে পারে, ওনারা কিন্তু করতে পারে না। কেন? সাইনোভিয়াল ফ্লুইডের পরিমাণ যখন কমে যায়, আমরা জানি কি সাইনোভিয়াল ফ্লুইড কি আমাদের ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্টের জন্য হচ্ছে দায়ী, তাই না? তো ওনাদের কি হয়, তোমাদের হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইডের পরিমাণটা অনেক কমে যায়, যার কারণে তোমার হচ্ছে এত বেশি পরিমাণে মুভমেন্ট তোমাদের শোল্ডার জয়েন্ট তখন করতে পারে না। এটাকে ফ্রোজেন শোল্ডার বলা হয়। কি বলা হয় তোমাদের? ফ্রোজেন শোল্ডার। এটা এক্সট্রা একটা ইনফো, তোমরা মনে রাখতে পারো। এটা যেটা বলছিলাম যে সাইনোভিয়াল মেমব্রেনকে তোমরা সাইনোভিয়াল ফ্লুইড সিক্রেশন করে, সাইনোভিয়াল যে সাইনোভিয়াল মেমব্রেনকে সাইনোভিয়াল মেমব্রেনকে তোমার হাইলুরনিক অ্যাসিড সিক্রেশন করে, যে হাইলুরনিক অ্যাসিডকে আমাদের সাইনোভিয়াল ফ্লুইডের ভিসকোসিটিটাকে মেনটেন করতে সাহায্য করে। তো ওভারঅল হচ্ছে আমরা এগুলা গেল। এবার হচ্ছে আমরা জানবো হচ্ছে তোমাদের এই যে আমরা আমাদের যে শোল্ডার জয়েন্ট এত বেশি পরিমাণে মুভমেন্ট করছে। এখন দুঃখজনক হলেও সত্য যে এত বেশি পরিমাণে মুভমেন্ট করতে গিয়ে তোমাদের শোল্ডার জয়েন্ট কি করে, নিজের স্ট্যাবিলিটি লুজ করে। তো প্রথমে জেনে রাখা দরকার যে আমাদের এই যে শোল্ডার এত বেশি মুভমেন্ট আসলে কেন করছে, তারপর আসলে আমরা কেমন বুঝবো, তারপর আসলে আমরা বুঝবো যে কিভাবে সে তার স্ট্যাবিলিটি লুজ করছে। তো প্রথমে আসো যে আমাদের শোল্ডার জয়েন্ট এত বেশি পরিমাণে মুভমেন্ট কেন করছে, 2টা কারণে করছে। 2টা কারণ, প্রথম হচ্ছে আমাদের যে জয়েন্ট ক্যাপসুলটা আছে না, এই জয়েন্ট ক্যাপসুলটা কিন্তু এখানে টাইটলি লাগানো থাকে না, এটা খুবই লুজ থাকে। বই একটা শব্দ লেখা ল্যাক্সিটি, যে ল্যাক্সিটি অফ জয়েন্ট ক্যাপসুল। এই ল্যাক্সিটি মানে কি, ল্যাক্সিটি মানে এখানে জয়েন্ট ক্যাপসুলটা তোমার হচ্ছে কি একটু লুজ করা। এই লুজ যদি টাইট থাকে, চিন্তা করো তুমি যদি টাইট থাকতো তাহলে তুমি এত সহজে কি মুভমেন্ট করতে পারতে? এটা লুজ থাকার কারণে কিন্তু অনেক বেশি পরিমাণে মুভমেন্ট হচ্ছে। তার মানে প্রথম পয়েন্ট কি, আমাদের এই যে জয়েন্ট ক্যাপসুলটা কি আমাদের হচ্ছে একটু ল্যাক্সিটি মানে একটু লুজ। আর সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার এখানে হেড অফ দ্য হিউমেরাস তোমার যে গ্লেনয়েড ক্যাভিটির তুলনায় 4 টাইমস তোমার বড়। এই কারণে এই 2টা কারণে তোমার শোল্ডার জয়েন্টে এত বেশি পরিমাণ মুভমেন্ট আমরা করতে পারি। প্রথম পয়েন্ট কি, আমাদের হচ্ছে ল্যাক্সিটি অফ জয়েন্ট ক্যাপসুল, যে জয়েন্ট ক্যাপসুলটা লুজ থাকে। আর সেকেন্ড পয়েন্ট কি, আমাদের হেড অফ দ্য হিউমেরাস তোমার হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটির থেকে প্রায় 4 টাইমস তোমার হচ্ছে বড়, যার কারণে এত বেশি পরিমাণ মুভমেন্ট আমি এত স্মুথলি হচ্ছে করতে পারি। কিন্তু আনফর্চুনেটলি এত বেশি পরিমাণে মুভমেন্ট করতে গিয়ে সে নিজের স্ট্যাবিলিটি হারাইছে। কিভাবে? এখন এই স্ট্যাবিলিটি যে হারিয়েছে সে, স্ট্যাবিলিটি কিছু পরিমাণ স্ট্যাবিলিটি তাকে প্রোভাইড তো করে, একেবারে যে স্ট্যাবিলিটি নাই এরকম না, লিস্ট স্টেবল, বাট কিছু পরিমাণ স্ট্যাবিলিটি তো আছে। এই কিছু পরিমাণ স্ট্যাবিলিটি আসলে প্রোভাইড করে কারা? এই 4টা জিনিস। তাহলে আমি কি বললাম? অবশ্যই সে তোমার হচ্ছে লিস্ট স্টেবল, বাট কিছু পরিমাণ স্ট্যাবিলিটি তো প্রোভাইড করে। ওগুলা কারা করে? এই 4টা পয়েন্ট করে। ওরা কারা আসলে? দেখো, ফ্যাক্টরস প্রোভাইডিং স্ট্যাবিলিটি অফ শোল্ডার জয়েন্ট কি কি আছে? রোটেটর কাফ, কোরাকোঅ্যাক্রোমিয়াল আর্চ, লং হেড অফ বাইসেপস টেন্ডন, আর কি আমাদের গ্লেনয়েড ল্যাব্রাম। তো একটা একটা করে আমি শুরু করি। প্রথম হচ্ছে দেখো রোটেটর কাফ। রোটেটর কাফ কি আমি দেখাচ্ছি তোমাদের। আমাদের হিউমেরাসে গ্রেটার টিউবারকল এবং লেসার টিউবারকলের 4টা মাসল থাকে। তোমরা কি মাসেল নামগুলো মনে আছে? গ্রেটার টিউবারকল 3টা মাসল থাকে সিরিয়ালি। দেখো, সুপ্রাস্পাইনাটাস মাসল, যেটা কি আমাদের স্ক্যাপুলার, আমাদের হচ্ছে কি ওই স্ক্যাপুলা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার ফসায় থাকে। দেখো এটা কি আমাদের সুপ্রাস্পাইনাটাস মাসল। নিচেটা দেখো আমাদের ইনফ্রাস্পাইনাটাস মাসল। আর দেখো একদম নিচে কি আছে আমাদের টেরিস মাইনর মাসেল। এই 3টা মাসেলের টেন্ডন দেখো খুবই সুন্দরভাবে আমাদের গ্রেটার টিউবারকলে লাগানো। কি? সুপ্রাস্পাইনাটাস মাসেল, ইনফ্রাস্পাইনাটাস মাসেল, আর কি আমাদের টেরিস মাইনর মাসেল আমাদের গ্রেটার টিউবারকলে সুন্দর করে পরপর করে লাগানো। টেন্ডনগুলো দেখতে পাচ্ছ সাদা কালার। এবং আর এই পাশে দেখো আমাদের লেসার টিউবারকল বরাবর কি আছে আমাদের, দেখো সাবস্ক্যাপুলারিস মাসেল। সাবস্ক্যাপুলারিস মাসেলের দেখো যে টেন্ডনটা
আমাদের লেগেছে কোথায়? আমাদের লেসার টিউবারকলে। এই 4টা মাসেলে কিন্তু ইনসারশন হয় এখানে, এটা কিন্তু বলে রাখা বলে 4টা মাসেল ইনসারশন হয় এখানে। তার মানে কি বললাম, আমাদের গ্রেটার টিউবারকল বরাবর সুপ্রাস্ক্যাপুলারি, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস এবং টেরিস মাইনর মাসেলের টেন্ডন দেখো কত সুন্দরভাবে লেগেছে। আর হচ্ছে আমাদের লেসার টিউবারকল বরাবর হচ্ছে আমাদের সাবস্ক্যাপুলারিস মাসেলের টেন্ডন এসে লেগেছে। এই 4টা টেন্ডন একসাথে তোমার হিউমেরাসের হেডে যেন লাগানো থাকে। দেখো এই 4টা টেন্ডন একসাথে, দেখো সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর আর কি 4টা টেন্ডন দেখো একসাথে, মনে হচ্ছে যেন ও মানে হিউমেরাসের হেডটাকে সে জড়ায় ধরে রেখেছে, তাই না? এই জন্য এটাকে বলা গার্ডিয়ান অফ দ্য জয়েন্ট। সে পুরো হিউমেরাসের হেডটাকে পুরো গ্র্যাপস করে রেখেছে, পুরো জড়ায় ধরে রেখেছে, যে কোনোভাবে তার ডিসলোকেশন হইতে দিবে না। আমার রোটেটর কাফ মাসেল 4টা মাসেলের টেন্ডন দ্বারা তৈরি, যেটাকে আমাদের পুরো হিউমেরাস হেডটাকে পুরো গ্র্যাপস করে রেখেছে, তাই তো? তা প্রথম স্ট্যাবিলিটি আমাদের কে প্রোভাইড করেছে? যদিও মাইনর, তারপরে তো কিছু স্ট্যাবিলিটি প্রোভাইড করে, তাই না? প্রথমে কি রোটেটর কাফ 4টা মাসেল, যেটাকে আমাদের হিউমেরাস হেডটাকে গ্র্যাপস করে রেখেছে। 2 নম্বর পয়েন্ট কি আমাদের? কোরাকো অ্যাক্রোমিয়াল আর্চ। কোরাকো অ্যাক্রোমিয়াল আর্চ বলতে কি বোঝায় তো অলরেডি বুঝে গেছে। এটা কি আমাদের, এই যে দেখো আমাদের কোরাকয়েড প্রসেস আর হচ্ছে তোমার অ্যাক্রোমিয়াল প্রসেসের মাঝখানে যে আর্চটা, আমি বলেছি কি একটু আগে তোমার লিগামেন্টটা আমি দেখিয়েছি, কিন্তু দেখো এই দেখো কোরাকয়েড প্রসেস আর অ্যাক্রোমিয়াল প্রসেসের মাঝখানে আর্চটা, এটা কি দেখো উপরের দিকে রুফের মতো কাজ করছে না? এই জন্য আপওয়ার্ড ডিসলোকেশনে প্রোভাইড করছে। আর এর মধ্যকার তো কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট তো আমাদের আছেই, তাই না? যে রুফ হিসেবে কাজ করছে এবং আমাদের শোল্ডার জয়েন্টে আপওয়ার্ড ডিসলোকেশন প্রিভেন্ট করছে। তা প্রথমটা কি আমাদের রোটেটর কাফ, যেটা কি করছে হেড অফ দ্য হিউমেরাস গ্র্যাপস করে রেখেছে। সেকেন্ড কি আমাদের কোরাকো অ্যাক্রোমিয়াল আর্চ, যেটা হচ্ছে আমাদের আপওয়ার্ড ডিসলোকেশনটাকে বা আপওয়ার্ড ডিসপ্লেসমেন্টটাকে হচ্ছে প্রিভেন্ট করে। 3 নাম্বার কি দেখো লং হেড অফ বাইসেপস টেন্ডন। আমি তোমাদের দেখিয়েছি না যে ট্রান্সভার্স হিউমেরাল লিগামেন্টের ভেতর দিয়ে হচ্ছে আমাদের লং হেড অফ বাইসেপস ব্র্যাকেট টেন্ডন গেছে। দেখো এই টেন্ডনটা আসলে গেছে কোথায়? দেখো আমার হেড অফ দ্য হিউমেরাস উপর দিয়ে গেছে। এটা এই ছবি তোমরা একটু ভালো করে দেখতে পাবে। দাঁড়াও আমি ছবিটা দেখাই। ছবিটা কোথায়? এই যে এই ছবিটাতে দেখো আমাদের এইখানে দেখো যে আমাদের বাইসেপসের যে টেন্ডনটা আমাদের হেড অফ দ্য হিউমেরাস আর গ্লেনয়েড ক্যাভিটি উপর দিয়ে গেছে না? তার মানে এটাও কিন্তু আমাদের আপওয়ার্ড ডিসলোকেশনে প্রিভেন্ট করছে, আপওয়ার্ড ডিসলোকেশন প্রিভেন্ট করছে এবং স্ট্যাবিলিটি প্রোভাইড করছে। তা প্রথমটা কি গেল রোটেটর কাফ, যেটা হেড অফ দ্য হিউমেরাস গ্র্যাপস করে রেখেছে। কোরাকো অ্যাক্রোমিয়াল আর্চ, যেটা আপওয়ার্ড ডিসলোকেশন প্রিভেন্ট করছে। লং হেড অফ বাইসেপস টেন্ডন, যেটা হেড অফ দ্য হিউমেরাস আর গ্লেনয়েড ক্যাভিটি উপর দিয়ে গেছে, এটাও আমাদের কি আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট প্রিভেন্ট করছে। আর লাস্টেটা কি গ্লেনয়েড ল্যাব্রাম। গ্লেনয়েড ল্যাব্রামের কথা তোমাদের মনে আছে তো? গ্লেনয়েড ল্যাব্রামটা তোমাদের আমি দেখাই। এই যে দেখো গ্রিন কালার যে গ্লেনয়েড ল্যাব্রাম, এই গ্রিন কালার গ্লেনয়েড ল্যাব্রামটা কি করেছে জানো? এই যে গ্লেনয়েড ক্যাভিটিটাকে দেখো, হেড অফ কত বড় একটা মাথা, এটাকে এখানে তোমার কি বলে গ্লেনয়েড ক্যাভিটির মধ্যে মানে সহজে কি আটার কথা না। এই জন্য এই গ্লেনয়েড ক্যাভিটিটাকে আরেকটু ডিপেন বা একটু গভীর করার জন্য এই চারদিকে এই গ্লেনয়েড ল্যাব্রামটা আছে। তার মানে গ্লেনয়েড ল্যাব্রাম আসলে কি করছে? এই গ্লেনয়েড ক্যাভিটিটাকে আরেকটু ডিপেন করছে, যাতে হেড অফ দ্য হিউমেরাস আরেকটু সুন্দরভাবে এখানে তোমার হচ্ছে ঢুকতে পারে বা আটতে পারে। তাই আমি কুইক একটু রিক্যাপ করি যে প্রথমে কি রোটেটর কাফ কি আমাদের হেড অফ দ্য হিউমেরাস গ্র্যাপস করে রেখেছে। কোরাকো অ্যাক্রোমিয়াল আর্চ লং হেড অফ বাইসেপস টেন্ডন কি আমাদের আপওয়ার্ড ডিসলোকেশন প্রিভেন্ট করছে। এবং লাস্টে গ্লেনয়েড ল্যাব্রাম কি করছে? আমাদের গ্লেনয়েড ল্যাব্রামটাকে গ্লেনয়েড ক্যাভিটিটাকে, এখানে একটু ভুল হয়েছে, এটা গ্লেনয়েড ক্যাভিটি হবে, যে গ্লেনয়েড ক্যাভিটিটাকে ডিপেন্ড করছে হেড অফ দ্য হিউমেরাস সহজে এখানে আটতে পারে। এই 4টা ফ্যাক্টর কি আমাদের হেড অফ দ্য হিউমেরাসকে স্ট্যাবিলিটি প্রোভাইড করে। এখন চিন্তা করে দেখো এই 4টা জিনিসই কি আমাদের উপরের দিকে, তাই না? এই 4টা জিনিসই কি আমাদের হিউমেরাসের উপরের দিকে মানে মাথার দিকে। তার মানে কি হিউমেরাস, এই জন্যই তোমার হিউমেরাস ইনফিরিয়র ডিসলোকেশন এত বেশি, কজ সব স্ট্যাবিলিটি দিচ্ছে ভাই ওরা উপরের দিকে, নিচের দিকে স্ট্যাবিলিটি দেওয়ার জন্য কেউই নাই। এই জন্য তোমার আমাদের ইনফিরিয়র ডিসলোকেশন এত বেশি মোস্ট কমন হচ্ছে আমাদের হিউমেরাসের ক্ষেত্রে। তো এটা গেল হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টের স্ট্যাবিলিটি কে প্রোভাইড করছে। এবার আসা হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টের মুভমেন্টে, খুবই ইন্টারেস্টিং। আমি তোমাদের একদম ভিজুয়ালাইজ করে একদম সরাসরি তোমাদের মুভমেন্ট আমি দেখাবো এখানে, বা তার আগে একটু আমরা পড়ে নেই যে এখানে আসলে কি কি আছে। দেখো আচ্ছা আমি এটা বড় করেই দেখাই তোমাদের শোল্ডার জয়েন্টে কি কি মুভমেন্ট হয়। আমি এতক্ষণ ধরে যে এত বললাম যে ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট, আসলে কি করছে? ফ্লেকশন করছে, এক্সটেনশন করছে, অ্যাবডাকশন, অ্যাডাকশন, মিডিয়াল, এইভাবে মুখস্থ করে কোনো লাভ নেই। আমি একটু পরে তোমাদের ভিজুয়ালাইজ করে দেখাবো, জাস্ট ওয়েট করো তোমরা।
দেখো ফ্লেকশন কে করছে আমাদের, দেখো আমি যে সবুজ কালি দিয়ে পেক্টোরালিস মেজর দেখিয়েছি, কজ পেক্টোরাল দুইটা মুভমেন্ট করে, ফ্লেকশনও করে অ্যাডাকশনও করে। দেখো পেক্টোরালিস মেজরের যে ক্ল্যাভিকুলার যে পার্টটা এটাকে আমাদের ফ্লেকশন করছে, আর যে আমাদের যে স্টার্নাল যে পার্টটা সেটাকে আমাদের অ্যাডাকশন করছে। তারপর দেখো ডেল্টয়েড মাসেল হলুদ কালার দিয়ে দেখেছি, ডেল্টয়েড মাসেলকে আমাদের দেখো আমাদের ফ্লেকশন করছে, এদিকে এক্সটেনশন করছে, এদিকে আবার অ্যাবডাকশনও করছে। আমি তোমাদের মেইন মাসেলগুলো বলছি, কজ মেইন মাসেলগুলো আসলে পরীক্ষায় ধরে, বাকিগুলো মনেও থাকবে না, যখন এত জয়েন্ট পড়বে তখন আসলে মনে থাকবে, এই জন্য মেইন মাসেল মনে রাখাই গুরুত্বপূর্ণ। তারপর দেখো আমাদের মিডিয়াল রোটেশন কে করছে, সাবস্ক্যাপুলারিস মাসেল করছে, ল্যাটারাল রোটেশন আবার সে আমাদের ডেল্টয়েড করছে, আর মাঝখানে অ্যাবডাকশন ইন্টারেস্টিং, অ্যাবডাকশন শুরু করে হচ্ছে আমাদের সুপ্রাস্পাইনাটাস মাসেল, আপ টু 15 ডিগ্রি পর্যন্ত অ্যাবডাকশন করে সুপ্রাস্পাইনাটাস, তারপর আপ টু 90 ডিগ্রি পর্যন্ত তোমার হচ্ছে অ্যাবডাকশন করে ডেল্টয়েড মাসেল। যদি 90 ডিগ্রির উপরে অ্যাবডাকশন হয় সেক্ষেত্রে তোমার করে হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র এবং হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল। এখন এই প্রত্যেকটা মুভমেন্ট তোমাকে দেখে নিয়েছো যে পেক্টোরালিস মেজর কি করছে, ফ্লেকশন করছে আর অ্যাডাকশন করছে, ডেল্টয়েড কি ফ্লেকশন করছে, এক্সটেনশন করছে, অ্যাবডাকশন করছে, ল্যাটারাল রোটেশন করছে, আর সাবস্ক্যাপুলারিস কি মিডিয়াল রোটেশন করছে, আর তোমার সুপ্রাস্পাইনাটাস অ্যাবডাকশন শুরু করছে 15 ডিগ্রি 90 ডিগ্রি পর্যন্ত ডেল্টয়েড, তার উপরে গেলে সেরাটাস অ্যান্টেরিয়র ট্রাপিজিয়াস। এখন এই সব মাসেলের মুভমেন্ট আমি তোমাদের দেখাও, রেডি তো তোমরা? এবার দেখো প্রথম আমি তোমাদের দেখাচ্ছি যে পেক্টোরালিস মেজর মাসেলের যে ক্ল্যাভিকুলার হেডের কথা বলেছি না, এই ক্ল্যাভিকুলার হেডটা দেখো কি করছে তোমাদের, আমাদের ফ্লেকশন করছে, শোল্ডার জন্য ফ্লেকশন। দেখো আমার তো খুবই ভালো লাগে এভাবে মুভমেন্ট দেখলাম, আমি জানি না তোমাদের কতটুকু ভালো লাগছে। দেখো এই যে ক্ল্যাভিকুলার হেডটা দেখতে পাচ্ছ, এই যে ক্ল্যাভিকুলার পার্টটা, এই দেখো ক্ল্যাভিকুলার পার্টটাকে শোল্ডার জন্য ফ্লেকশন করছে, তোমরা দেখো খুবই সুন্দরভাবে আমি পেক্টোরালিস মেজর শোল্ডার জয়েন্টের ফ্লেকশনটা তোমাদের দেখিয়েছি, দেখেছো তোমরা? এইবার দেখো তারপরে দেখো পেক্টোরালিস মেজর ফ্লেকশন ছাড়া আর কি করে, অ্যাডাকশন করে। অ্যাডাকশন মানে কি, বডির কাছে আনতেছে, দেখো আমাদের হাতটাকে বডির কাছের দিকে আনছে, এই দেখো অ্যাডাকশন করছে। যখন মাসেলটা কাজ করছে তখনই দেখো এটা কিন্তু বেশি লাল হয়ে যাচ্ছে, বেশি লাল হয়ে যায় তখনই যখন মাসেলটা তোমার কাজ করছে। দেখো এখন কিন্তু কাজ করছে না, কখন কাজ করছে, যখন তোমার অ্যাডাকশন হচ্ছে তখনই কিন্তু মাসেলটা লাল হচ্ছে। এইবার দেখো হচ্ছে তোমার ডেল্টয়েড মাসেলের অ্যান্টেরিয়র যে ফাইবার, এটা দেখো শোল্ডার জয়েন্টে ফ্লেকশন করছে, তোমরা কি দেখতে পাচ্ছ? অ্যান্টেরিয়র ফাইবারটাকে শোল্ডার জয়েন্টে ফ্লেকশন করছে। এভাবে কিন্তু মুভমেন্ট তোমাদের কিন্তু পরীক্ষার হলে করতে হবে, অস্পিড স্টেশনেও কিন্তু থাকে তোমার ফ্লেকশন দেখলে। এইবার দেখো আমার দেখো এই যে ফ্লেকশন এক্সটেনশন এবং হাইপার এক্সটেনশন করবে, দেখো ফ্লেকশন কিন্তু হলো, এখন এক্সটেনশন হলো, তারপর দেখো এই যে হাইপার এক্সটেনশন হলো, আবার দেখাচ্ছি দেখো এখন হচ্ছে শোল্ডার জয়েন্টে ফ্লেকশন হলো, এখন কিন্তু ডেল্টয়েড লাগছে না, কখন লাগছে, এই যে নিচের দিকে নামালো এক্সটেনশন হলো, এটা কিন্তু পস্টেরিয়র ফাইবার, তারপর দেখো হাইপার এক্সটেনশন হলো, এটাকে আমাদের শোল্ডার আমাদের ডেল্টয়েডের পস্টেরিয়র ফাইবার এক্সটেনশন করছে, হাইপার এক্সটেনশন করছে। তারপর দেখো ল্যাটারাল রোটেশন করছে, সেই পোস্টেরিয়র ফাইবারে কি আমাদের দেখো ল্যাটারাল রোটেশন করছে, ল্যাটারাল রোটেশন দেখো এই যে এটা হচ্ছে এই রিস্টের দিকে খেয়াল রাখো, দেখো বাইরের দিকে চলে যাচ্ছে, এটা তোমার প্র্যাকটিস করে বাসায় তোমার মুভমেন্টগুলো। ল্যাটারাল রোটেশন কে করছে, আমাদের ডেল্টয়েডের পস্টেরিয়র ফাইবার করছে। তারপর দেখো শোল্ডার জয়েন্ট কি বলেছে, আমাদের অ্যাবডাকশন করে, কতটুকু, আমাদের যখন 15 ডিগ্রির উপরে চলে যায়, 15 ডিগ্রি থেকে আপ টু 90 ডিগ্রি পর্যন্ত আমাদের অ্যাবডাকশন কে করে, আমাদের ডেল্টয়েডের মিডিয়াল যে ফাইবার। অ্যাবডাকশন মানে কি, তোমার বডি থেকে দূরে চলে যাচ্ছে, আর অ্যাডাকশন কি বডির কাছাকাছি আসছে। দেখো মুভমেন্টগুলো দেখো তোমরা, এই দেখো এখন কিন্তু লাগছে না, যখন দূরে যাচ্ছে উপরে উঠাচ্ছি তখন হচ্ছে আমাদের ডেল্টয়েডটা কাজে লাগছে। তারপর দেখাই হচ্ছে তোমাদের সাবস্ক্যাপুলারিস মাসেল, সাবস্ক্যাপুলারিস মাসেল কি করে, মিডিয়াল রোটেশন করে, নিচের দিকে দেখো রিস্টের দিকে খেয়াল রাখো, যে দেখো এই যে ভিতরের দিকে মাসেলটা দেখতে পাচ্ছ, একটুখানি লাল কালার, যদি ভিতরের দিকে মাসেল দেখা যাচ্ছে, বাট ওই যে দেখো কালার হচ্ছে, যে দেখো আমাদের রিস্টটা কি সামনের দিকে বডির কাছাকাছি আসছে, এটাকে আমাদের সাবস্ক্যাপুলারিস মাসেলকে আমাদের মিডিয়াল রোটেশন করছে। তারপর লাস্ট মাসেল আমাদের সুপ্রাস্পাইনাটাস মাসেল কি করছে, আমাদের শোল্ডার জয়েন্টে অ্যাবডাকশন করছে, বলেছিলাম শোল্ডার অ্যাবডাকশন শুরু করে কি এই সুপ্রাস্পাইনাটাস মাসেল, আপ টু তোমার 15 ডিগ্রি পর্যন্ত অ্যাবডাকশন করে কি আমাদের সুপ্রাস্পাইনাটাস মাসেল। এই মাসেলে তুমি দেখতে পাচ্ছ, দেখো ভিতরে থেকে জুম করে দেখ, এটা ভেতরের মাসেল তুমি বোঝা যাচ্ছে না, এই যে দেখো এই যে একটুখানি কালার হয়েছে না, দেখো আমি কার্সরটা দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে একটুখানি যে কালার হচ্ছে, এই যে এই যে এই যে এই যে এইটা করছে হচ্ছে কি আমাদের
সুপ্রাস্পাইনাটাস মাসল, তার মানে অ্যাবডাকশন শুরু করছে কি সুপ্রাস্পাইনাটাস আপ টু 15 ডিগ্রি, দেন 15 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ডেল্টয়েড মাসল, দেন 90 ডিগ্রি উপরে গেলে তোমার হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র বা ট্রাপিজিয়াস মাসল। এটা আমি এখানে আর দেখাচ্ছি না। তো এইটা গেলো তোমাদের ওভারঅল মুভমেন্ট। অবশ্যই মুভমেন্টগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করবে, আর একবার দেখলে আর কোনোদিনও তোমরা ভুলবে না। তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। তার আজকের পড়াশোনা আমরা কি করলাম, কুইক রিক্যাপিচুলেট করি তোমার। আমরা হচ্ছে শোল্ডার জয়েন্টের টাইপ দেখলাম, ফরমেশন দেখলাম, আমাদের সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখলাম, সাইনোভিয়াল ফ্লুইডের আমরা ইম্পর্টেন্স দেখলাম, যেটা সাইকেল দিয়ে আমরা ইম্পর্টেন্সটা বুঝেছি, লিগামেন্টগুলো দেখলাম, শোল্ডার জয়েন্টের স্ট্যাবিলিটি কে প্রোভাইড করছে সেগুলো দেখলাম। এত বেশি পরিমাণ স্ট্যাবিলিটি প্রোভাইড করতে গিয়ে এত বেশি পরিমাণ মোবাইলিটি প্রোভাইড করতে সে যে তার স্ট্যাবিলিটি হারাচ্ছে আমরা এটাও দেখলাম। তারপর কি আমরা লাস্টে কি শোল্ডার জয়েন্টের মুভমেন্টগুলো আমরা দেখলাম উইথ ভিজুয়ালাইজেশন। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।